দেখো বন্ধুরা, আজকে আমি এই ডালটা রান্না করব। তো চলো দেখো ডালটা আমি কিভাবে রান্না করি। দিলাম তো দেখো ডালটার মধ্যে আমি এবার খানিকটা জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিতে হবে। তারপর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। পুরো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখেছো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প করেই দেবো কারণ ডালটাকে আমি একটু কাঁটা দিয়ে ঘুটবো। তো দেখো ডালটা আমার ঘুটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আরো খানিকটা জল দিয়ে দেবো। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার ডালটাকে গ্যাসে বসিয়ে খানিকটা ফুটিয়ে নেব। দেখো ডালটা আমি গ্যাসের উপর বসিয়ে খানিকটা ফুটিয়ে নেব, এতে করে ডালটা একটু টেস্ট হবে ভালো। নুন হলুদ দেওয়ার পর ডাল একটু ফুটালে ডালটা একটু ভালো টেস্ট হয়। দেখো বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার একটু শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু এলাচ আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটুখানি লবণ দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি কিছুটা মাছের মাথা ভেজে রেখেছিলাম, তো এটা আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু শসা করে আওয়াজ হচ্ছে ওর জন্য। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখো ডালটা ফুটছে, এটা প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। এতে করে স্বাদটা একটুখানি ভালো হবে। আর একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। দেখো তো দেখো ডালটা আমার খুব সুন্দর ফুটতে লেগেছে। এবার ডালটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম।